বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল ফেসবুকের বন্ধুগণ, কেমন আছো? আসলে আমরা তো বন্ধু সবাই, ফেসবুকের মাধ্যমে আল্লাহর সৃষ্টি জিনিস, এত বড় একটা আমরা কে কখন কোথায় আছি, আমরা কি করছি, এক সেকেন্ড পরপরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমি চাই এই সামাজিক যোগাযোগের মাধ্যমে মানুষের কল্যাণমূলক কিছু কাজ হোক। কারণ আমরা শুধু ছবি দিলাম, ছবিতে বিভিন্ন জায়গায়, এটা জাস্ট নিজের একটা শান্তির জন্য, আর কিছুই না। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কিন্তু কোনো আইডি নাই। আমার ছবি দিয়ে অনেক আইডি খুলেছে, তাই আমি সবাইকে সবসময় সতর্ক করছি। তো আমাদের প্রফেশনটা যেহেতু একটা বিয়ে শাদির একটা মাধ্যম, আপনাদের যাদের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, আমাদের সাথে সরাসরি এসে বা ফোনে ইমেলে আপনারা সেবা নিতে পারেন। আমাদের যোগাযোগের নাম্বারগুলি বলে দিচ্ছি: 01971860261। অনেক মেল চলে আসছে, হোয়াটসঅ্যাপ চলে আসছে, এগুলি সব দেখে দেখে তারপর উত্তর দিতে হয়। তো এই মুহূর্তে আসলে তাহলে এটা বলেই নেই, এক পাত্রী ওর ওর আপন চাচাতো বোনকে বিয়ে দিছে আর্মি অফিসারের সাথে। এখন ওর ওর আরেক চাচার মেয়ে, বাবা হচ্ছে আর্মি অনেক বড় ঊর্ধ্বতন কর্মকর্তা, মা হচ্ছে ডাক্তার, মেয়ে হচ্ছে ডাক্তার, একটা রেজিস্ট্রার অফিসার হিসাবে জয়েন করছে। মেয়ে অপূর্ব সুন্দরী, মেয়ে দেখার মতো, এক ভাই এক বোন, ক্যান্টনমেন্টেই আছে, খুব ভালো ফ্যামিলি। তো আমার মনে হয় যে অনেক ফোন আসতেছে, সেই জন্যই আমি মোটটা অন্যদিকে চলে যাচ্ছে। তো ওরা চাচ্ছে একটা আর্মি অফিসার বা যে কোনো ভালো শিল্পপতি হলে হবে, বা বিদেশে থাকা হলে, সব অপশন দিয়ে দিছে। আপনারা যারা সুন্দরী ডাক্তার মেয়ে চান, অল্প বয়সের মেয়ে চান, মেধাবী মেয়ে চান, একটু প্লিজ যোগাযোগ করবেন। তো আবারও আসবো আপনাদের মাঝে। আমি কিন্তু সত্যটাই সবসময় প্রকাশ করি, কারণ আমি চাই না এই সামাজিক যোগাযোগের মাধ্যমে খারাপ কোনো কিছু ভাইরাল হোক। ওই খারাপ জিনিসটা ভাইরাল হওয়ার সাথে সাথে সেই বদুয়াটা কিন্তু আপনি পাবেন। ভালো জিনিসটা যত ছড়িয়ে যাবে, আপনার কিন্তু সুবাতাস আসতে থাকবে আপনার প্রতি। তাই সব সময় মেমোরিতে রাখতে হবে, আমাদের জীবন মান পরিচালনা সব কিছু হবে আল্লাহর সন্তুষ্টির লাভের আশায়। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমেই সফলতা আসবে। কাউকে আপনার মেনটেন করতে হবে না, মেনটেন করতে হবে আল্লাহ রাসূলকে। তাহলেই দেখবে সবাই ভালো থাকবে। কেন মানুষকে হয়রানি করবেন? কেন মানুষকে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষের রিজিক নষ্ট করবেন? এগুলি কখনো ভালো বয়ে আনে না। মানুষকে ক্ষতি না করে আপনি আপনার পরিশ্রম দিয়ে আপনি নিজেও প্রতিষ্ঠিত হন। আরেকজনকে ঠকিয়ে কেন নিজে প্রতিষ্ঠিত হবেন? এটাই অনেক সময় খুব কষ্ট লাগে আর কি, এই ব্যাপারগুলি। তো যাক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যাতে সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি। আপনাদের দোয়া নিয়ে কাজ শুরু করলাম। আর ওই যে ফেসবুকে কিন্তু ফিল্টার ছবি দেখে কেউ কোনো পাগল হবেন না, বাস্তবতায় আসতে হবে। আর আমাদের এখন 60-এর কোটায় বয়স, তো আমাদের আর কি, এটা জাস্ট এক জায়গায় গেলাম, একটা ছবি দিলাম, আর কিছুই না। অন্য কোনো কিছু মনে করবেন না, এটা নিজের ভালো লাগার জন্য, আর কিছুই না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।